গুড মর্নিং ফ্রেন্ডস, আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আমি এখন আছি সেক্টর 3 সেন্ট্রাল পার্ক। এই পার্কটার নাম হচ্ছে বনবিতান পার্ক, পুরনো নাম হচ্ছে সেন্ট্রাল পার্ক। তো চলুন আজকে আপনাদের এই পার্কটা ঘুরিয়ে দেখাই। তো ফ্রেন্ডস, আমি সেন্ট্রাল পার্কের মধ্যে প্রবেশ করেছি। এন্ট্রি টিকিট হচ্ছে আপনার 50 টাকা, আর আমি বাইক নিয়ে এসেছি, তার জন্য 10 টাকা নিয়েছে। খোলা আছে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তো এই পার্কটা সত্যি অনেকই বড়, ঘুরতে গেলে আপনার অনেকটাই টাইম লাগবে। যদি আপনারা এই পার্কে আসতে চান তো সেক্টর 3-তে আপনাকে আসতে হবে। নিয়ারেস্ট হচ্ছে আপনার করুণাময়ী বাস স্ট্যান্ড, ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে 5 মিনিট হেঁটে আসতে হবে আপনাকে। আর যদি শিয়ালদা বা হাওড়া স্টেশন থেকে আসেন, বলবেন করুণাময়ী বাস স্ট্যান্ডের দিকে যাব, তো ওই বাসে উঠে আপনি চলে আসবেন এবং বলবেন আমি সেন্ট্রাল পার্কে যাব, তো আপনাকে দেখিয়ে দেবে। আমাদের কলকাতায় অনেকগুলোই পার্ক আছে, তার মধ্যে এই পার্কটাও কিন্তু ফেমাস পার্ক। এই পার্কটা অনেকটাই বড়। তো এই পার্কে মেনলি যতটা সব পার্টনারকে নিয়ে আসে, দেখতে পাচ্ছি চারিদিকে সব যুগলবন্দি। তো আপনারাও আসতে পারেন, অসুবিধা নেই। পার্কটা সত্যি সুন্দর। রাস্তাটা কত সুন্দর লাগছে দেখুন। এই রাস্তা দিয়ে সঙ্গীকে নিয়ে হেঁটে যাবেন, খুব সুন্দর লাগবে। বাট আমি তো এখন একা যাচ্ছি, তো আপনারা আসুন আপনাদের সঙ্গীকে নিয়ে। লতা উদ্যান, কতটা সুন্দর লাগছে দেখুন। পদ্ম ফুল ফুটে আছে যত সম্ভব। সত্যি পুরো পার্কটা সত্যি অ্যামেজিং পার্ক। দূরে আপনার বিদ্যুৎ ভবন দেখা যাচ্ছে, এটা আপনার সেক্টর 3-র মধ্যে। আপনারা চাইলে এখানে বোটিং করতে পারেন, যেখান থেকে এন্ট্রেন্স করেছেন ওখানেই টিকিট হয়ে যায়, ওখানে বোটিং করতে পারেন এই জায়গাটা।
খুব সুন্দর ব্রিজটা লাগছে দেখুন। এই জায়গাটা দাঁড়িয়ে আপনি পুরো ভিউটা সেন্ট্রাল পার্কের পেয়ে যাবেন। পার্কটা অনেকই বড়, তাই আমি আর ভিতর দিকে যাচ্ছি না। পুরোটা ভিডিও করতে গেলে অনেকটাই টাইম লেগে যাবে, তাই যতটা পারি ছোট করে ভিডিও করছি। এই রাস্তাটা কতটা সুন্দর লাগছে দেখুন। সত্যি রাস্তাটা খুবই সুন্দর, আপনারা এখানে আসতে চাইলে আসতেই পারেন। খুব সুন্দর জায়গা। আমাদের কলকাতায় অনেকগুলি পার্ক আছে, তার মধ্যে এই পার্কটা কিন্তু সেন্ট্রাল পার্কটা খুব ফেমাস পার্ক। কত সুন্দর লাগছে সত্যি। এই জায়গাটায় দাঁড়িয়ে আপনি পুরো ভিউটা দেখতে পারবেন। তো ফ্রেন্ডস, কেমন লাগছে এই পার্কটা? এই সেন্ট্রাল পার্কটা সত্যি খুব সুন্দর, পার্কটা খুবই বড়। টাইম লাগবে ঘুরতে, তো আমি সব জায়গায় ভিডিও করছি না। আপনারা এলে সব জায়গাটা ঘুরে নেবেন। তো যারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাতে নতুন নতুন ভিডিও এলে সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশান পাবেন। তো লাইক একটা করবেন, লাইক করলে আমার মনের বলটা বাড়ে নতুন নতুন ভিডিও করার জন্য। চলুন আরও জায়গাগুলো ভিজিট করি, যতটা পারি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এক একটা পার্কের, একটা ছোটো ছোটো পার্কের চেয়ে এক একটা পার্কের নাম আছে। এই পার্কের নাম হচ্ছে প্যাগোডা।
এই জায়গাটা দেখলে আপনার কোন জায়গাটার কথা মনে পড়ছে বলতে পারবেন? গ্রেস করুন। ঠিক আছে, আপনারা গ্রেস করুন, তার আগে আমরা বলেই দিই। কুল্লুতে এরকম একটা মন্দির আছে, মানে আপনার সিমলা কুলু মানালি যদি আপনারা যান তো সাইড সিনে কুলুতে এরকম একটা মন্দির পাওয়া যায়, দেখতে খুব সুন্দর। সরি ফ্রেন্ডস, এটা কুলুতে হবে না, যত সময় মানালিতে হবে। মানালির সাইড সিনে এরকম একটা মন্দির আপনি পাবেন দেখতে। চলুন মন্দিরটার ভেতরে যাওয়া যাক। এখানে মন্দিরের মধ্যে কিন্তু কোনো দেবী নেই। কত সুন্দর লাগছে দেখুন, এই মাঝখান দিয়ে, ফুলের মাঝখান দিয়ে যাচ্ছি, সত্যি অপূর্ব লাগছে দেখুন। জায়গাটা কত নিস্তব্ধ দেখেছেন? যদি আপনি নিলিবিলিতে ঘুরতে চান তো আপনার সঙ্গীকে নিয়ে আপনি এখানে আসতে পারেন, একাও আসতে পারেন, আর ফ্যামিলিকেও নিয়ে আসতে পারেন। অনেকে ফ্যামিলি নিয়ে আসছে দেখছি। তো সত্যি জায়গাটা খুবই সুন্দর, আপনারা এখানে ঘুরে যেতে পারেন। এই জায়গাটা দিয়ে আপনি বোর্ডিং করতে পারবেন। এটা কাউন্টার থেকে আপনাকে টিকিট করতে হবে। জায়গাটা কত সুন্দর লাগছে দেখুন। একটা কথা আপনাদেরকে বলি, এই জায়গাটা একটু ঘুরবেন, একটু সাবধানে ঘুরবেন, কারণ চারিদিকে জঙ্গলটা বেশিরভাগ আছে, তো সাপ টাপের একটু উপদ্রব থাকতেই পারে। তো একটু দেখে শুনে ঘুরবেন। এমনি পরিষ্কার আছে, তবুও একটু দেখে শুনে ঘুরবেন, বেশি জঙ্গলের দিকে যাবেন না। তো এই জায়গাটা এমনি সত্যি সুন্দর, আপনারা আসুন, জায়গাটা দেখুন, খুব ভালো লাগবে। এই জায়গাটা দেখছি, এটা হচ্ছে ট্রি হাউস, যেটা আপনাদেরকে আমি ইকো পার্কে দেখিয়েছিলাম। তো ফ্রেন্ডস, কেমন লাগলো ভিডিওটা? আপনি যদি এখানে আসতে চান তো যদি শিয়ালদা বা হাওড়া দিয়ে আসেন, সেক্টর 3-তে বা করুণাময়ী বাস স্ট্যান্ডের দিকে, যেটা সেক্টর 3 করুণাময়ী বাস স্ট্যান্ডের দিকে যে বাসগুলো আসছে সেই বাসগুলোতে আসবেন। ওখানে নেমে বলবেন সেন্ট্রাল পার্ক যাবেন। আপনি শিয়ালদা থেকে আপনি অটো পেয়ে যেতে পারেন, এবং হাওড়াতে প্রচুর পরিমাণে সেন্ট্রাল পার্কের দিকে বাসগুলো আসছে। তো আপনি করুণাময়ী বা বলবেন যে আমি সেন্ট্রাল পার্কে নামবো, তো আপনাকে নামিয়ে দেবে।
তো এই পার্কটা খোলা থাকে সকাল 9টা থেকে 6টা পর্যন্ত। 6টার পরে আপনাকে পুরো এখান থেকে বেরিয়ে যেতে হবে। 5:30টায় লাস্ট টিকিট করে। তো টিকিট এন্ট্রি ফি 50 টাকা পার হেড, আর গাড়ি পার্কিংয়ের জন্য আমার বাইক নিচে 10 টাকা। তো আপনারা এখানে আসতে পারেন। খাবার নিয়ে কিন্তু কোনো অ্যালাউ নেই ভেতরে। আপনাকে ব্যাগ ঠ্যাগ নিয়ে এলে আপনাকে চেক করে ঢোকাচ্ছে। তো পার্কটা কিন্তু ওভারঅল অনেকটাই বড়। তো আপনাকে ঘুরতে গেলে মোটামুটি সময় লাগবে। মোটামুটি পুরো কভার করতে গেলে 3 ঘন্টা তো লাগবেই। আমি পুরো পার্কটা কভার করতে পারলাম না, যতটা মেন জায়গা ততটাই কভার করলাম। তো আপনারা এলে অবশ্যই পার্কটা এখানে পুরো জায়গাটাই কভার করবেন। তো এই পার্কটা মোস্টলি আপনার সেক্টর 3তেই অবস্থিত। তো আরও কিছু জানতে চাইলে আমি আপনার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা জেনে নেবেন। তো পার্কটা কেমন লাগলো জানাবেন, আর ভিডিওটা একটা লাইক করবেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। তাতে নতুন ভিডিওর সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। তো কী বলবো, শেষে বলি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার একটা নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আমার চ্যানেলের নামটা জানেন তো, ট্যুর ইজ মাই অক্সিজেন। তো আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি, আপনারা দেখছেন আর অক্সিজেন নিচ্ছেন। যত ঘুরবেন তত অক্সিজেন পাবেন। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। পরে ভিডিওর জন্য আবার অপেক্ষা করুন। বাই ফ্রেন্ডস।